আমি একটু কথা বলি আপনাদের সাথে। বলেন হ্যাঁ, কলস মার্কার প্রচারণা কেন করতেছেন? আমরা এই দেশের উন্নয়নের জন্য আমরা মহাদেবপুরে জনি ভাইকে এমপি হিসাবে দেখতে চাই। বিদ্রোহী প্রার্থীও বলতে পারে। আপনি তো ধানের শীষ প্রতীকের জন্য আপনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারপরে না পেয়ে আপনি স্বতন্ত্র লড়ছেন, কেন আসলে এই ডিসিশন? আপু এই ডিসিশন হলো দলকে রক্ষা করার জন্য। 2018 সালে এই আমি দুঃসময়ের সময় আমি বিএনপি মনোনীত প্রার্থী ছিলাম, ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলাম। আর আমার বাবা 1991 সাল থেকে 2008 পর্যন্ত এখানকার এমপি এবং সর্বশেষ ডেপুটি স্পিকার ছিলেন। তো 2018-তে আমাকে 1 ঘন্টা 46 মিনিট ভোট সেন্টার ওপেন রাখতে দেওয়া হয় এখানে আমি সন্ত্রাসীরা। দাঁড়াতে বাধ্য হয়েছে জনগণের চাপে মূলত, এবং এটা শুধু মুখের বক্তব্যের জন্য নয়, বাস্তবেই এটা আপনি ঘুরে দেখতে পাবেন। আচ্ছা, এমনিতে আপনার দলে যারা নেতাকর্মী ছিলেন এতদিন, আপনি যখন বলছেন রাজনীতি করেছেন, তারা কি আপনার সাথে আছে নাকি ধানের শীষের পক্ষেই তারা আছেন? আচ্ছা, যদিও তাদের সমস্যা হবে, তারপরে প্রকাশ্যে বলে দিচ্ছি, বর্তমানে এখানে নির্বাচন যেটা চলছে, এখানে 2 দফায় নির্বাচন চলছে। একটা উপরে চলছে নাটক, যাদের পদ পদবি আছে, কিন্তু আসলে তল দিয়ে চলছে কলসির কাজ। কেন আপনি নিজেকে এই এলাকার যোগ্য মনে করছেন? আপু আমি এই এলাকার যোগ্য আমাকে মনে করিনি, ওনারা জোর করে দাঁড় করিয়ে দিয়েছেন, ওনারা মনে করছেন। তবে আমি আমার মধ্যে এমন কোনো কোয়ালিটিতে এখন পর্যন্ত খুঁজে পেলাম না যে মানে যোগ্য মাপকাঠিতে আমি আসবো। আচ্ছা, আপনাদের কেন তাকে যোগ্য মনে হয়েছে? আপু আমার ভাই, ওকে জিজ্ঞেস করেন না। আমাকে জিজ্ঞেস করলে বাস এটা বাস হতে হবে। না, বলেন, অসুবিধা নাই, নিজের সমর্থনেও কিছু বলতে উনি হয়। তরুণ, উনি একজন তরুণ নেতা। আর আপনি আমার বাবার ইতিহাস জানেন, নেতার যোগ্য সন্তান হিসাবে উনি আন্দোলন সংগ্রামে বিগত সময় সবকিছুতে জনি ভাই ছিলেন, এই জন্য এলাকার মানুষ তাকে যোগ্য মনে করে। আচ্ছা, আপনি তো একজন সিনিয়র সিটিজেন, আপনি তাকে কেমন করে পেয়েছেন? এই নেতাকে কেমন যোগ্য এই মনে নেতাকে করেন? অনেক আগে সে তার বাবার সঙ্গে ছিল এবং সেখান থেকেই তার অভিজ্ঞতা অর্জন করে এখানে আমাদের মহাদেবপুর বদলগাছি যত উন্নয়ন হয়েছে তার আমলে এটা সম্ভব হয়েছে। তাই? এই এলাকা অত্যন্ত জনপ্রিয়, যেটা ভাষায় প্রকাশ করা যাবে এই মানুষ কি উনাকে চেনে সবাই? সবাই একদমই চেনে। কেমন হিসাবে চিনে? ভালো হিসাবে? লোক হিসাবে খুবই ভালো। নওগাঁ 3 নিয়ে আপনার প্ল্যানিং জানতে চাই। আপু বর্তমান প্ল্যানিং হলো এতটুকুই যে আব্বা যে ডেভেলপমেন্টটা করেছে কিছু বাকি আছে, সেগুলো শেষ করতে হবে। আর জেনারেলি যদি বলি, ব্যক্তিগতভাবে কিছু ইচ্ছা আছে, অবশ্য ব্যক্তিগত নয়, এটা আব্বারও ইচ্ছা ছিল। যেহেতু আমাদের এখানে মূলত আমরা ধান উৎপাদন করি, আমরা কৃষি প্রধান এলাকা, এবং মোটামুটি বাংলাদেশের মানে অল ওভার বাংলাদেশের উপজেলা ভিত্তিক ধরতে গেলে আমরা নিয়ার অ্যাবাউট 27 to 28% ধান আমাদের এই উপজেলায় পড়ে। এখানে 584টা বয়লার আছে আমাদের এখানে একটা উপজেলায়, যেটা বাংলাদেশে একমাত্র উপজেলা। তো সেই কারণে একটা ধান গবেষণা ইনস্টিটিউট করার অসম্ভব ইচ্ছা আছে। সেই সাথে যুব সমাজ এবং মেয়েদের জন্য, ছেলেদের জন্য একটা নার্সিং ইনস্টিটিউট, কলেজ, মেডিকেল কলেজ, এটা করার ইচ্ছা আছে।